মুসলিম উম্মাহ বলতে আমরা বুঝি কি বুঝি? মুসলিম উম্মাহ বলতে আমরা বুঝি পৃথিবীর সব মুসলমান একটি ঐক্যবদ্ধ সমাজ। পৃথিবীর মুসলমান একটা ঐক্যবদ্ধ সমাজ। আজকে যদি সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, মুসলিম মিল্লা যদি ঐক্যবদ্ধ থাকতে পারত, তাহলে এভাবে অত্যাচারিত নির্যাতিত হতে হতো না। আজকে তাকান ফিলিস্তিনের দিকে, তারা কিভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের ভাই তারা মুসলমান, তারা আমাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়ানুন, প্রত্যেক মুসলিম ভাই ভাই। এখন এই ভাই ভাইয়ের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এটা কেমন? এটা হচ্ছে যখন তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে যাও আর তোমার চেহারা অবিকল যেমন অনুরূপ কপি করে তোমাকে দেখায়, তেমনি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই স্বরূপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতে গিয়ে পড়ব, আমরা মুসলমান এত সুন্দর ভাই ভাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ সমাজ, মুসলিমদের একটি ঐক্যবদ্ধ সমাজ। ইসলাম ধর্মের মূল শিক্ষা হলো ঐক্য। ইসলাম যে একটা ইসলামিক শিক্ষা, এই যে ইসলাম ধর্ম, আমরা যে ধর্মের অনুসারী, আজকে আমরা যে ধর্মের কারণে মসজিদে একত্রিত হয়েছি, জুমার সালাতের আযান হয়েছে, আমরা জমা হয়েছি, জামাতবদ্ধ হয়েছি, এইটা হচ্ছে মুসলিম ধর্ম। এই ধর্মের শিক্ষা হচ্ছে ঐক্য। আমরা সকলেই একটা প্ল্যাটফর্মে থাকব। মুসলিমদের ঐক্যের গুরুত্ব তাৎপর্য বর্তমান বিশ্বে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, এরপরে আমরা অর্থনৈতিক ভাবে বর্তমান বিশ্বে মুসলিম ঐক্য করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা একটু জানার চেষ্টা করি মুসলিমদের ঐক্য এবং সংহতির গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের ঐক্য সংহতির গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিম, আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান দিয়েছেন যে এর এক নম্বর শিক্ষা হচ্ছে ইসলামের মূল শিক্ষা। ইসলামের মূল শিক্ষা এক নম্বর, ঐক্য এবং সংহতির গুরুত্ব বিষয়ে এক নম্বর হচ্ছে ইসলামের মূল শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কি? এক ও অদ্বিতীয়। আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াতে কারিমা 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ সূরা নিসা 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের দাবিগুলো, শর্তগুলো পূরণ করে ঈমানদার হয়েছো, আতিউল্লাহ, তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করে প্রেরণ করে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বোচ্চ মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব দান করার পরে তোমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গফফার, গফুরুর রহিম, তার তিনি ক্ষমাশীল। এজন্য তোমরা কি করো? তার আনুগত্য তোমরা করো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিউর রাসূল, এবং তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছি, সেই রাসূলদের অনুগত্য করো।